পঞ্চায়েত নির্বাচনের 24 ঘন্টা আগে এক বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে। ওই গ্রামের 125 নম্বর বুথের বিজেপির নির্বাচন প্রতিনিধি দিবাকর রায়ের অভিযোগ, পাশের বাড়ির গৃহবধূ বস্তায় পড়ে থাকতে দেখে তাকে ডাক দেয় এবং তিনি তাড়াতাড়ি ঘটনাস্থলে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ি লাগোয়া পাশের বাড়ির উঠোনে একটি বস্তা পড়ে রয়েছে। কাছে গিয়ে বস্তার মুখ খুলতেই দেখেন গোটা বস্তায় রয়েছে তাজা বোমা। এরপর চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে। খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদিও ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত, কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির শক্ত ঘাঁটি। তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা বিরোধীদের। এলাকার তৃণমূলের থেকে দাবি করা হয়েছে যেই যুক্ত থাকুক এই কাজে প্রশাসন চিহ্নিত করে তাদের সাজা দিচ্ছে। ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে, আমার ওটা বাড়ি, আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। ওরা গিয়ে বস্তার মুখ খুলে দেখে যে বোমা। এটা বিরোধীদের চক্রান্ত। আমি এখানকার ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের 125 নম্বর বুথের নির্বাচিত জনপ্রতিনিধি। কোন দলের প্রতিনিধি? বিজেপি, ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি। ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে। এগুলো আগামীকাল নির্বাচন, সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক, যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি। হ্যাঁ, ভোটের আগে পরিবেশ, এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করার এটা চক্রান্ত। এইভাবে করে আমাদের কোনো ফায়দা ওরা তুলতে পারবে না। এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে। এই 125 নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে। এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না, গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে। এই এলাকার মানুষ যাতে ভয় পায়, ভোট দিতে না পারে, তার জন্য চেষ্টা করেছে। এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণই হবে, কারণ এরা যত এরকম করছে মানুষ তত সংঘবদ্ধ হচ্ছে। আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে। ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে, কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না। তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে। আমরা ধরুন এখান থেকে বহুদিন ধরে বসবাস করছি। সিপিএম করুক, তৃণমূল করুক, বিজেপি করুক, যে যাই করুক, সেটা বড় প্রশ্ন না। আমরা রাত পড়লে আমাদের এক জায়গায় বসবাস, আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি। কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার যার বাড়ি সেই যে হামলা দিয়ে পড়া হয়। কিন্তু এটা যে যা করেছে, পুলিশ প্রশাসক আসুক, এসে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধরে নিয়ে যায়, তাতে আমাদের কোনো দুঃখ নেই। না, ওরা বলছে যে এটা তৃণমূলরা করতে পারে, কি বলবে? সে তৃণমূল করুক আর বিজেপি করুক আর সিপিএম করুক, যে যাই করুক, তারা প্রশাসক এসে তাদেরকে গ্রেপ্তার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।